আসসালামু আলাইকুম। আমাদের পঞ্চম ব্যাচের এক স্টুডেন্ট রাকিবুল হাসান ভাই, উনি এখানে একটি ড্রয়িং দিয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই পাশে একটি রাস্তা থাকবে, এখানে 75 ফিট, উপরে উত্তর পাশে 350, পূর্ব পাশে 200 এবং দক্ষিণ পাশে 230 ফিট 7 ইঞ্চি। দুইটি কর্ণের পরিমাপও এখানে দেওয়া আছে। দক্ষিণ পাশে 211 ফিট 11 ইঞ্চি। এই পরিমাপটাকে রাস্তা যেহেতু এই পাশে রাস্তাটা সমান ভাগে রেখে জমিটাকে নিখুঁতভাবে তিনটা বন্টন করতে হবে এবং এটা অবশ্যই মোবাইল গ্যাট দিয়ে করতে হবে। অটো গ্যাট দিয়ে যে কেউ খুব ইজিলি করে ফেলতে পারে, সেটা সবাই জানে, কিন্তু এটা করতে হবে কি মোবাইল গ্যাট দিয়ে। ওনারা দেখেন আলোচনা করেছে অনেক ধরনের, এই যে অলরেডি ড্রয়িংটা কমপ্লিট করেছে, ড্রয়িংটা করে ফেলছে। এখানে আমরা এটি আজকে দেখাবো যে মোবাইলের মাধ্যমে কত সুন্দরভাবে কাজটি করা যায়। প্রথমত আমরা ওই ড্রয়িংটিকে এখানে অঙ্কন করে নিলাম। অঙ্কন করার পদ্ধতিগুলো আপনারা জানেন, আমি অন্য একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আমি শুধু আজকে বন্টনটা দেখাবো। ড্রয়িংটা আমরা অঙ্কন করে নিয়েছি। অঙ্কন করে নিয়ে আমরা দেখব জমির পরিমাণটা কতটুকু আছে। ক্লিক করে আমরা 3 ডট থেকে প্রপার্টিসে যদি যাই, এখান থেকে আমরা ক্ষেত্রফলটা দেখতে পাবো। এই যে আমাদের ক্ষেত্রফলটা 68.367 একর, মানে 68.36 শতাংশ জমি আছে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, তিনটা ভাগে ভাগ করতে হবে, যেহেতু সমান তিনটা ভাগ নেবে। তাহলে এটাকে প্রথমে আমরা তিনটা ভাগে ভাগ করে নেব। তাহলে প্রতি ভাগে কতটুকু করে পরে বের হয়ে যাবে দশমিক। এটাকে আমরা যেহেতু একর আছে, একরতে আমরা শতাংশ করে ফেলি, তাহলে 68.367 আমরা ভাগ করে দেবো তিন ভাগ। তিন ভাগ যদি করে দিই, তাহলে প্রতি ভাগে জমি পড়ে 22.789 শতাংশ। তাহলে এটা মনে রাখবেন আপনারা, 22.789 শতাংশ জমি পড়তেছে। ওকে, আমরা এইটাই নির্ণয় করব। এটি করার জন্য প্রথমত আগে আমাকে এই বাম পাশে যে অ্যালাইনটি আছে, এটা 75 ফিটের অ্যালাইন, এটাকে সমান তিনটা ভাগে ভাগ করতে হবে। যেহেতু এই পাশে কি হবে, কোনো কম বেশি করা যাবে না, সমান তিন ভাগ থাকতে হবে। তাহলে এই পাশে যেহেতু সমান তিন ভাগ থাকতে হবে, আমরা যদি অ্যালাইনমেন্টের মাধ্যমে আমরা দেখি যে 75 ফিট আছে, আমরা এটাকে একটু দূরবর্তী কোনো একটা স্থানে রেখে দিই। এখন এই 75 ফিটকে তিন ভাগ করতে হবে। আগে তিন ভাগ করার জন্য আমরা কি করব, সার্কেলে যাব। এখান থেকে আমরা সার্কেলে যাব, সার্কেল থেকে উপরে যেটা আছে এটাতে যাব। যাওয়ার পরে এখানে আমরা এই পয়েন্টটাকে একটু চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরলে দেখেন এই যে পয়েন্টের উপরে আমার হাতটা পড়ছে, তারপর আমি চাপ দিয়ে ধরে কনফার্ম করলাম। ওকে, দিয়ে আমরা উপর দিকে ক্লিক করে 75কে যদি আমরা তিন ভাগ করি, তাহলে কত আসে, 25 ফিট করে আসে। ওকে, 25 ফিট এখানে আমরা 0 করে দিলাম। 0 করে দিয়ে একটা সার্কেল নিলাম। আবার আমরা সার্কেল নিব, সার্কেল নিয়ে আমরা এই জায়গাতে একটা ক্লিক করে দেবো। এখানেও আমরা একদম মিডল বরাবর রাখবো, রেখে আমরা এই দিক থেকে 25 ফিট করব। ওকে, দেখেন এই যে 25 ফিট আমার হয়ে গেছে। এখন আমরা কি করলাম, এই দুইটার মাধ্যমে বন্টন করলাম। এই বাহুটাকে তিনটা ভাগে ভাগ করে ফেললাম। দেখেন এই অংশটা আছে 25 ফিট। আমরা যদি একটি অ্যালাইনমেন্ট দিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে ক্লিয়ার হবে ধারণাটা। প্রত্যেকটা পয়েন্ট আছে কত, আমি মাঝখানেটাই দেখাই, শুধু দুই পাশেটা না দেখে শুধু মাঝখানেটা দেখে। এই দেখেন 25 ফিট, ভিতরে যেহেতু 25 ফিট আর ওই দুই পাশে দুইটা সার্কেল আছে 25 করে, তার মানে এটা একদম সমানভাবে বন্টন হচ্ছে। আমরা তো একটা বাহুকে বন্টন করলাম, করতে হবে কি পুরো ক্ষেত্রটাকে বন্টন করতে হবে। তার জন্য আমরা কিভাবে কাজ করতে পারি, একটা পরিলাইন নেবেন। পরিলাইন নিয়ে, যেহেতু সোজা স্ট্রেট লাইন, এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই, আমরা যে কোনো একটা পয়েন্টে থেকে শুরু করতে পারি। এই পয়েন্টে আমরা ক্লিক দিলাম। এখানে আমরা চাপ দিয়ে ধরতে পারি, এখানে অ্যালাইনমেন্টের পয়েন্ট আছে, তো এর জন্য মিডল সার্কেলে থাকে, আমরা সেটা খেয়াল রাখবো। এখানে আমরা একটা ক্লিক দিলাম। ক্লিক দিয়ে আমরা এদিকে যে লাস্ট বাহুটা আছে, লাস্ট বাহুতে যে কোনো একটা জায়গার সাথে অ্যাডজাস্টমেন্ট করি, পরে আমরা এটাকে ঠিক করে ফেলবো। এখানে দিলাম একটা ক্লিক। এখানে আমরা এই পয়েন্টটাও আমরা নিব। এটা অটোক্যাড হলে খুব দ্রুততার সাথে করা যেত। আমরা যে সফটওয়্যার আছে, অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে যদি আমরা বাক বন্টনের যে CDVLX আছে, ওইটা দিয়ে আমরা খুব দ্রুততার সাথে করতে পারতাম। এখন এই যে একটা বন্টন আমরা নিলাম টেনে, আমরা এটা দেখব কত শতাংশ জমি হলো। এখান থেকে আমরা 3 ডটে যাব। 3 ডটে যাওয়ার পর আমরা প্রপার্টিসে যাব। আমরা দেখব এখানে জমি আছে 25.881 একর। তাহলে 25.881 শতাংশ জমি আছে। আমরা এখানে বের করছিলাম কত করে পাবে, 22 শতাংশ জমি পাবে, 22, 7, 8।
ওকে 22-27 যদি জমি পায় তার মানে জমিটা বেশি আছে, তখন আমরা কি করব, এটাকে একটু কমায় দেব। এই যে এই পয়েন্ট আছে না, এই পয়েন্টটাকে আমরা ধরে আমরা কোথায় রাখতে চাই, আমরা এটাকে ধরে আমরা এদিকে একটা জায়গায় রেখে দিব। আমরা মোটামুটি ধরেন এখানে আমরা রেখে দিলাম, এখানে দিয়ে আমরা একটা টিক মার দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমরা দেখি এখানে কতটুকু জমি আছে, আবার প্রপার্টিসে যাব। যেহেতু আমার একটা পাশে কমাতে হবে 24, আরও কমাতে হবে। ওকে, তাহলে আমরা এটাকে ধরলাম, এটাকে ধরে আমরা এটাকে আরও কমিয়ে দিচ্ছি। ওকে, টিক মার দিয়ে দিচ্ছি। আমরা আবার প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যে পর্যন্ত ঠিক না হয় সে পর্যন্ত আমরা দেখব এখানে আছে কতটুকু আমাদের 22, 7, 8, 9, আর এখানে পাইলাম আমরা 21। তার মানে এটাকে আরও এখন বৃদ্ধি করতে হবে। তাহলে বৃদ্ধি করার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ধরে আমরা এতটুকু বৃদ্ধি করে দিই। আমরা একটা পয়েন্টকে নড়াচড়া করতে পারবো, কারণ বাকি পয়েন্টগুলো কি ফিক্সড পয়েন্ট আকারে আছে। 22, 4, 9, 2 আছে, আমাদের এখানে দরকার 22, 7, 8, 9। একদম কাছাকাছি আমরা চলে আসছি, এটাকে আবার ধরবো, ধরে আমরা অল্প একটু জায়গা বৃদ্ধি করে দেবো। অল্প একটু বৃদ্ধি করে যদি দিই তাহলে হয়তো বা এবার মিলে যাবে। আমরা প্রপার্টিসে গেলে এই যে 22, 7, 0, 1, কিন্তু 7, 8, 9 লাগবে, আর একটু বৃদ্ধি করে দিই। আমরা একটু জুম করে ধরে অল্প একটু বৃদ্ধি করে দিই। ওকে, আমরা 3 ডটে যাব, 3 ডটে যাব প্রপার্টিস। দেখেন 22, 8, 1, 0 একদম 100%। এই মোবাইল দিয়ে যদি আমরা করতে যাই তাহলে আমাদের জন্য একটু জটিলতার সৃষ্টি হয়, কারণ আপনারা জানেন যে মোবাইলে এই অটো ভিএলএক্স সফটওয়্যারের যে কাজগুলো আছে এগুলো 100% কী করে না, শো করে না। যে কারণে আমাদের করতে হলে এই কাজগুলো ল্যাপটপ বা কম্পিউটারের সাহায্যে করতে হয়। তারপর আমরা যদি এটাকে করতে চাই তাহলে এইভাবে আমাদের করতে হবে, একটু ছোট বড় করে করে কাজ করতে হবে। দেখেন 22,801 আছে, এটাকে আমরা ধরে আরও মোটামুটি কমাতে হবে। আমরা এখানে যাই, যে এখান থেকে আবার একটু এদিকে দিয়ে দিই। এই দেখেন 760, তার মানে আমাদের এখানে যে ছিল 22, 789 আর 760 প্রায় কাছাকাছি চলে আসছে। এরকমভাবে আপনারা প্রত্যেকটা পার্টকে কী করতে হবে, ফিক্সড করে ঠিক করতে হবে। তার মানে আমরা একটা পাশকে যখন ঠিক করে ফেলবো, এই পাশটা কিন্তু আর নড়াচড়া হচ্ছে না, তখন আবার আমরা ধরে নিচ্ছি ওইটা ঠিক আছে। এখন এরকমভাবে পরের যে স্টেপটা থাকবে, আবার এখানে পরিলাইন করতে হবে। এখানে পরিলাইন করে আমার পরবর্তী যে স্টেপটা আছে সেটা আমাকে নিতে হবে। আমরা এখানে 25 ফিটে নিচ্ছি, নিয়ে এখানেও আমার কি বানাতে হবে, ওই সেম পরিমাণ জমিটা বানাতে হবে। আমরা এখানে ক্লিক দিব। এটা হলো আপনার নিখুঁততার উপর ডিপেন্ড করবে, আপনি যত সুন্দর নিখুঁতভাবে পরিলাইনগুলো নিয়ে দেখে দেখে আপনি পয়েন্টগুলো সরাতে পারবেন, তত অ্যাকুরেট রেজাল্টগুলো আপনার এখানে আসবে। এখানে যদি আমরা দেখি 26% চলে আসছে, আমরা 22% জমি দরকার, এটাকে আমরা কমায় দিব। আবার প্রপার্টিসে ক্লিক করবেন, যেহেতু আমার সিলেক্ট করাই আছে, এটা আবার এখন বেশি কমে গেছে, শুধু এই পয়েন্টটাকে নড়াচড়া করবেন। বাকি পয়েন্টগুলো তো সব ঠিক, বাকি পয়েন্টে তো আর কোনো কাজ নেই, বাকি পয়েন্টে যেরকম আছে এরকমই থাকবে। এটা আবার অনেক বেশি হয়ে গেছে, এটাকে আমরা আরেকটু কাজ করব। আমরা এক কাজ করি, এখানে আপাতত আমরা নিয়ে যাই, নিয়ে এখান থেকে আমরা আবার নড়াচড়া করে নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, আমরা 3 ডট দিয়ে প্রপার্টিসে যাই। এখন দেখেন 23% আছে, তার মানে আরেকটু এটাকে কমাতে হবে। আমরা একটু খেয়াল রাখবো কোথা দিয়ে কোথায় নিচ্ছি, এবং একদম কাছাকাছি এলে এটাকে ছেড়ে দেবো। যেহেতু এখানে লেখাগুলো শো করে, এই কারণে আমি একটু দূরে দূরে রেখে আবার ওখান থেকে সরিয়ে নিয়ে আসতে, দেখেন প্রায় কাছাকাছি চলে আসছে 22, 22.5%। আর এখানে পাচ্ছিলাম কত, 22, 789, 22, 789 করতে হলে আবার এটাকে আর একটু বড় করে দিলেই হয়ে যাবে, অল্প একটু, মনে হয় এবার হয়ে যাবে। এই দেখেন একটু বেশি হয়েছে, এটাকে আবার একটু কমায় দিতে হবে। একটু কম বেশি যে বিষয়টা আছে এটাকে আমাদের ফিক্স করতে গেলে, আচ্ছা এখানে রাখি আপাতত। এখান থেকে আমরা এই পয়েন্টে করে দেব। এবার দেখি কতটুকু আছে, 23%, তার মানে বেশি হয়ে গেছে, আরও কমাতে হবে।
প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পর এখন দেখব এই যে 22,885, অর্থাৎ একদম কাছাকাছি মিলে গেছে। এটা আর একটু কমায় দিলে এটা ঠিক হয়ে যাবে। দেখেন সবগুলো জমি মানে পয়েন্টের পরে একটু পার্থক্য এখানে রয়ে গেছে, এগুলো ঠিক করতে পারবেন আপনি। আপনি যতটুকু সময় দিবেন, যতটুকু ধৈর্য ধরবেন, ধৈর্য ধরে ধরে আপনি কাজ করবেন, ততটুকু কিন্তু এটা একদম নিখুঁতভাবে কাজটি করতে পারবেন। আর এই যে আমি প্রক্রিয়াটা দেখাইলাম, এর বাহিরে কোনো প্রক্রিয়া এটা ঠিক করা যাবে না মোবাইল দ্বারা। আর যদি আমরা অটোক্যাড বা ল্যাপটপ কম্পিউটারে কাজ করে ফেলতাম অটোক্যাড দিয়ে, তাহলে এটা কি একটা কমান্ডের মাধ্যমে পুরো কাজটা করে ফেলতে পারতাম। কিন্তু এখানে এই পুরো কাজটা একটা কমান্ডের মাধ্যমে করা যাবে না। দেখেন এখানে আসতে কত 22767, অর্থাৎ সবগুলোই কিন্তু আমাদের কাছাকাছি মানে চলে আসছে। 22789 আর এখানে 767, ওই একটু পার্থক্য বললাম যে উপরে একটু বেশি হয়েছে, যে কারণে এটা একটু ছোট হয়েছে। আমরা এটাকে যদি ক্লিক করি একদম উপরেরটা দেখেন 760, এটাও একটু কম হয়েছে, মানে পয়েন্টগত অল্প একটু পার্থক্য আসছে। 76-এর এই যে এখানে দেখেন 885, মানে মাঝখানের ফ্লোরটাকে যদি আমরা দুই পাশ একটু করে ছোট করে দেই, তাহলে কিন্তু দুইটা 100% মিলে যাবে। আমরা এখান থেকে কতটুকু নিচে দিতে পারি, এতটুকু দিই। আমরা যদি এইটার প্রপার্টিসটা এখন দেখি কতটুকু আছে। আচ্ছা, আমরা এইটাকে কমিয়ে ফেলছি, আসলে আমাদের কমাতে হবে ওই লাইনটাকে কমাতে হবে। এই প্রক্রিয়াতে আপনি কি করতে পারবেন, সবগুলো জমি এই যে 3টা ভাগে যেমন বন্টন করে ফেললাম, এইভাবে আপনি সবগুলো জমি কি করতে পারবেন, সমান করে বন্টন করতে পারবেন। রিকোয়ারমেন্টটা কী ছিল আমাদের, বাম পাশটা সমান লাগবে এবং ডান পাশে যেদিকেই যাক কোনো সমস্যা নাই, এই জমিটা 3 ভাগ করে ফেলতে হবে। এই যে আমরা 3 ভাগ করে ফেললাম। এই প্রক্রিয়ার বাহিরে মোবাইল দিয়ে আর কোনো পদ্ধতিতে এটা মানে এই এক পাশ ঠিক রেখে বাকি পাশগুলো বন্টন করতে পারবেন না। আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন এবং প্র্যাকটিস করলে আপনি আরও নিখুঁতভাবে করতে পারবেন। আর যারা এখনও আমাদের এই ব্যাচটিতে ভর্তি হননি, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা যদি এই লেভেলের কাজগুলো শিখতে চান, এর থেকে আপডেট লেভেলের যদি কাজগুলো শিখতে চান আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে, তাহলে আপনি কিন্তু মাত্র 799 টাকা অর্থাৎ 800 টাকার ব্যাচে আপনি ভর্তি হয়ে আমাদের কাছ থেকে এই কাজগুলো শিখতে পারেন। পাশাপাশি আমাদের ল্যাপটপ অটোক্যাডের জন্য এই কাজগুলো একদম খুব দ্রুততার সাথে করা যায়, ইভেন 100% অ্যাকুরেসি থাকে, .1 পরিমাণও কোনো পার্থক্য থাকে না, একদম সমান সমান আসে সবগুলো। যদি এই কাজগুলো শিখতে চান তাহলে আমাদের অটোক্যাড ব্যাচে যুক্ত হতে পারেন। অটোক্যাড ব্যাচে হলো 999 টাকা। আর যে আপনারা কম্বো প্যাকে ভর্তি হন, দুটো একসাথে শিখতে চান, তাহলে মাত্র 1500 টাকায় আপনারা ভর্তি নিশ্চিত করে ফেলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।